হচ্ছে HTML এর থ্রু দিয়ে টেবিল কিভাবে বানাতে হয়, ঠিক আছে? টেবিল বানানো আমরা শিখব, ঠিক আছে? তো টেবিল কিভাবে বানাই আমাদের, ধরো আমি কোনো একটা টেবিল, ধরো কোনো তোমাদের যেরকম ক্লাস রুটিন আছে সেই রুটিন আমরা বানাতে চাইছি, ঠিক আছে? তো কি থাকে এরকম স্কুলে বা কলেজে যখন পড়ি ডে, তারপরে কি থাকে টাইম লেখা থাকে, তাই না? কি 10টা থেকে 11টা, 11টা থেকে 12টা এরকম করে থাকে। তো লাঞ্চ মানে ব্রেক, তারপরে ক্লাস থাকে। ডেতে থাকে মনডে, টুইসডে, ওয়েডনেসডে এরকম থাকে। তো এই ম্যাথস ক্লাস কোন স্যার নেবে, এস স্যার এরকম, ঠিক আছে? ইমেক সোমবার দিন, মঙ্গলবার দিন, এটা আইটি সিস্টেম এরকমভাবে থাকে। তো ক্লাস এখানটা হচ্ছে লাঞ্চ ব্রেক, এরকমভাবে লেখা থাকে। ঠিক বলছি আমি? দেখা যাবে 1টা থেকে যাই হোক কোনো একটা টাইম। তাহলে এই কিভাবে আমরা থ্রু দ্য HTML আমি কিভাবে একটা কি বানাবো, টেবিল কিভাবে আমি বানাবো, বেসিক কালকে আমি ক্লাসটা আমি পড়ে দিয়েছি, ইউটিউবে আপলোড করে দেবো ক্লাসটা আজকেই। তো আজকে আমরা শিখবো যে HTML এর থ্রু দিয়ে আমরা কিভাবে টেবিল বানাবো, ঠিক আছে? তো আমি এখানে প্রথমে ফার্স্ট অফ অল একটা কি করব, ফাইল ক্রিয়েট করব, টেবিল টেবিল.html, ঠিক আছে? টেবিল.html আমি ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর ওপেন চ্যাট এন্ড সিলেক্ট, ঠিক আছে? তো আমি একটা ফাইল প্রথমে বানালাম, টেবিল1 বা টেবিল যাই হোক বানাবে, ঠিক আছে? ওখানে একটা চ্যাটের অপশন দেখাচ্ছিল, সেটাকে ডিসমিস করতে হবে। ফাইলে কোনো প্রবলেম ছিল না, ডোন্ট শো করে দিলাম, হ্যাঁ। তো এখানে আমি লিখবো কি HTML5, এই দেখো চলে এলো HTML5। এখানে ক্লিক করব, পুরো কন্টেন্টটা আমাকে কি করবে, আমার দেখাবে, তাই তো? পুরো কন্টেন্টটা আমাকে দেখাবে যে আমার কি কি ছিল। তো এখানে আমি যদি লিখি টাইটেলে টেবিল, তাহলে ওয়েবসাইট মানে সাইটটাতে আমার কি দেখাবে, টেবিল দেখাবে, তাই তো? বা রুটিন, আমি রুটিন লিখছি, রুটিন ক্লাস রুটিন, যেটা লিখবে সেটাই তোমার দেখাবে। এতটুকু ক্লিয়ার? এরপর আমাদেরকে HTML কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ কি না? নয় তো? HTML আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। তাহলে HTML কি ল্যাঙ্গুয়েজ? আমি কালকের ক্লাসে বলেছিলাম মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ভেরি গুড, মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তাহলে মার্কআপ ল্যাঙ্গুয়েজ কেন বলা হয়? আমরা মার্ক করি, তাই তো? সেই জন্য প্রথমে আমি যদি একটা টেবিল বানাই, তাহলে প্রথমে আমাদের কি থাকে, টেবিলের উপরে কি থাকে, এই যে লেখাগুলো থাকে, ডে 10টা থেকে 11টা, 11টা থেকে 12টা, 12টা থেকে 1টা, 1টা থেকে 2টো লাঞ্চ, এগুলোকে কি বলে বলো? আমি এরকমই শুধু একটা ড্র করলাম, কি বলে এগুলোকে উপরে? এইটাকে টেবিলের না, হেডিং। এগুলো তো হেডিং লিখছো তুমি। তো তারপরে কি হচ্ছে, কি লেখা থাকে, মনডে, টুয়েসডে, ওয়েডনেসডে, এরকম করে ডেটস গুলো লেখা থাকে। এগুলো হচ্ছে কি একটা টেবিলের রো, তাই তো? এগুলোকে টেবিলের রো বলা হয়। আর এর মধ্যে আমি কি রাখি, কি ক্লাস হবে, ম্যাথ ক্লাস হবে না, আবার তোমাদের এই সময় ফিজিক্স আছে, তো ফিজিক্স ক্লাস হবে না, আইটা সিস্টেম হবে না, ইম্যাথ হবে
না ড্রয়িং হবে, না ব্রেক, লাঞ্চ ব্রেক, কোনটা হবে? সেরকম একটা লেখা থাকে নাকি না এরকম ভাবে থাকে তো? তাহলে এগুলোকে বলা হয় টেবিলে কি রো বলা হয়। এগুলোকে টেবিলের সরি এই পুরো রোটাকে টেবিলের রো বলা হয়। এর যে এই যে জিনিসগুলোকে লিখেছো সেগুলো হচ্ছে কি আমার টেবিল ডেটা। আমি দুটো তিনটে জিনিস বললাম। একটা হচ্ছে টেবিলের হেডিং, একটা বললাম টেবিলের রো, কলাম এখানে হয় না, ঠিক আছে, কলাম বলবো না আমি এখানে। আর কি বললাম? টেবিলের ডেটা, ঠিক আছে। টেবিলের হেডিংটাকে আমরা লিখি টিডি দিয়ে, টেবিল রোটাকে লিখি টিআর দিয়ে, আর টেবিলের ডেটাটার ট্যাগ হচ্ছে টিডি দিয়ে। তিনটা জিনিস ক্লিয়ার? হ্যাঁ কি না? বোঝা গেছে না যায়নি বলো? এবার আমি এই রকম ভাবে রোগুলোকে কি করব, ক্রিয়েট করব। বুঝতে পারলাম? তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, একটা টেবিলে হেডিং দিতে হবে। হেডিং এর মধ্যে কি থাকবে? ওই সমস্ত জিনিসগুলো থাকবে। প্রথমে আমাকে একটা টেবিলের তো হেডিং ক্রিয়েট করতে হবে, নাহলে হবে কি করে? হ্যাঁ কি না বলো? তো আমি প্রথমে একটা h1 ট্যাগ নিলাম, h1 ট্যাগের মধ্যে লিখলাম ক্লাস রুটিন। তাহলে বোঝার জন্য সেকেন্ড সেমিস্টার আমি এরকম ভাবে লিখছি খুব ভালো করে, সেকেন্ড সেমিস্টার ক্লাস রুটিন। ওকে, এবার আমাকে কি করতে হবে, টেবিল ক্রিয়েট করতে হবে। তার জন্য আমাকে অনেকগুলো কি করতে হবে, ট্যাগ দিতে হবে। বোঝা গেল? আমাকে কি করতে হবে, ট্যাগ নিতে হবে। প্রথমে আমি কি নিলাম, টেবিল, যেহেতু ক্রিয়েট করছি সেজন্য আমি কি করলাম, টেবিল ট্যাগ নিলাম। বোঝা গেছে? আমি কি করছি, এখানে টেবিল ক্রিয়েট করছি। বোঝা গেল? টেবিল কি করলাম, আমি ট্যাগ নিলাম, ট্যাগ। এরপর টেবিলটা যখন আমার ক্রিয়েট করা হবে তার মধ্যে আমাকে কি লিখতে হবে, কি বলবে? প্রথমে টেবিলের হেডিং দিতে হবে, হ্যাঁ কি না? তাহলে টেবিলের হেডিং এর ট্যাগটা আমি কি বললাম, টেবিলের হেডিং দিতে হবে। তাহলে সেটাকে কি বললাম, টেবিলের হেড, একটা হেডিং ক্রিয়েট করতে হবে, ঠিক তো? তাহলে সেটা হচ্ছে টি হেড, সেটাকে বলা হয় কি, টি হেড। বোঝা গেল? কি বলে সেটাকে, টি হেড বলে। এবার হেডিং এর মধ্যে এই যে কেউ একজন বললো যে, প্রথমে বললাম, আমি যখন বললাম যে এটাকে বলা হয় হেডিং, তো তখন এটা একজন বললো এটা হচ্ছে একটা রো। অবভিয়াসলি তো এটা একটা রো, বলতে পারি কি পারি না? পুরো জিনিসটাকে একটা রো বলা যায় কি যায় না? হ্যাঁ কি না? যাই তো বলা। এই যে রোটা, এটা হচ্ছে হেডিং, বাট এই পুরো জিনিসটাকে একটা রো বলা যায় তো? বলো, বলা যায় কি যায় না? ক্লিয়ার হচ্ছে? জায়গাটা ক্লিয়ার? বোঝাতে পারছি কি বলতে চাইছি? তো আমাকে কি করতে হবে, বুঝতে পারছো? তাই টেবিলের হেডিং আমি কি করলাম, ক্রিয়েট করলাম। টেবিলের হেডিং যখন আমি ক্রিয়েট করলাম, এই হেডিং এর মধ্যে কি থাকবে, আমার একটা রো থাকবে। কি থাকবে? আমার রো থাকবে, একটা রো, একটাই রো, সেজন্য টিআর, বাস টিআর লিখে দিলাম এবং টিআর ক্লোজও করে দিচ্ছি এখানে। বোঝা গেছে? হ্যাঁ কি না? এই জায়গাটা বোঝা গেছে কি যায়নি? কিন্তু দিদি এই রো এর মধ্যে তো অনেক কিছু লেখা থাকবে, থাকবে কি থাকবে না? ওই যে যেগুলো লিখেছি ডে 10টা থেকে 11টা, সেগুলো কি টি এইচ এর মধ্যে লেখাগুলো থাকতে হবে। টি হেড মানে ওটা পুরোটা হেডিং, এবং টি হেডিং এর মধ্যে আমি কি করতে চাইছি, অনেক কিছু লিখতে চাইছি। ধরো আমি 4টে টি হেড লিখতে চাইছি, টি ইন্টু 4 করে দেবো, তাহলে 4টে টি এইচ আমার ক্রিয়েট হয়ে যাবে। তাহলে প্রথমে আমি লিখলাম ডে, তারপরে লিখবো 10, ঠিক আছে? তা
তারপরটা লিখবো। বুঝতে পারছো না রেসপন্স করবে। বোঝা যাচ্ছে না যাচ্ছে না? এবার দেবো আমি কি আমি এই কয়েকটা লিখলাম, ঠিক আছে? তাহলে এটা কি করলাম, আমি হেডিং তৈরি করলাম। তো চলো এটাকে আমি রান করে দেখি যে কিরকম হলো জিনিসটা, ব্যাপারটা। একটু টাইম নেবে, যেহেতু আমার সিস্টেমটা একটু স্লো। লাইভ সার্ভার শুট করে নিয়েছি। এবার আমার ব্রাউজারে গিয়ে এরপর দেখো, দেখতে পাচ্ছ ডে 10 AM to 11 AM এটা তৈরি হয়েছে। কিন্তু টেবিলের মধ্যে তো দেখতে লাগছে না। লাগছে টেবিলের মধ্যে দেখতে? লাগছে না। কি টেবিলের কি থাকে? টেবিলের কি থাকে? এই বক্সের মতো থাকে, ঠিক বলছি তো? থাকে বক্সের মতো থাকে, কিন্তু বক্সের মতো তো নেই। আছে? বক্সের মতো তো নেই। তো এইরকম বক্স আমাকে কি করতে হবে? আমাকে বক্স কি করতে হবে? ক্রিয়েট করতে হবে, ঠিক তো? আমাকে কি করতে হবে? বক্স ক্রিয়েট করতে হবে। তো সেটার জন্য আমাকে বক্স ক্রিয়েট করার জন্য এখানে কিছু প্রপার্টি লিখতে হবে। কি বললাম? এখানে বক্স ক্রিয়েট করার জন্য আমাকে কিছু প্রপার্টি লিখতে হবে। আমাকে একটু বর্ডার দিতে হবে, একটু 5 পিক্সেল। যখন আমি সিএসএস পড়াবো তখন বুঝতে পারবে 5 কেন লিখলাম, ঠিক আছে? দুজনের মধ্যে, এই যে দুজনের মধ্যে কোনো স্পেস নেই, দেখতে পাচ্ছ? 10 AM 11 AM থেকে 11 থেকে 12 এর মধ্যে এদের মধ্যে কোনো স্পেস আছে? স্পেস নেই। তাহলে এদের মধ্যে কি দিতে হবে? আমাকে একটা স্পেস দিতে হবে। আমাকে কি করতে হবে? একটা স্পেস দিতে হবে। সেটাগুলোকে বলা হয়, ওগুলোকে একটা করে সেলস ধরা হয়, সেজন্য এটাকে বলা হয় সেল স্পেসিং। দুটো সেলের মধ্যে কি দেওয়া হচ্ছে? স্পেস দেওয়া হচ্ছে। আমি একটু বেশি স্পেস দিতে চাইছি, 10, ঠিক আছে? দুজনের মধ্যে আর একটু মার্জিন, মানে একটু প্যাডিং দিতে চাইছি, ঠিক আছে? সেলস প্যাডিং 10, ঠিক আছে? তো আমি যখন রিফ্রেশ করবো দেখো আবার একটু ঠিক আছে, এসেছে ঠিক। এবার দেখতে ভালো লাগছে? একদম রুটিনের মতো লাগছে না লাগছে না বলো? তুমি আরো এটাকে একটু বাড়িয়ে দাও। তোমরা রেসপন্স করো না, এত লেস রেসপন্স হলে হয়? তুমি রেসপন্স করো, না হলে আমি তো বুঝতে পারবো না তোমরা বুঝতে পারছো না, দেখতে পাচ্ছ না। কি সমস্যা বলো তো? বলো, বোঝা গেছে না বোঝা যায়নি? জায়গাগুলো বোঝা যাচ্ছে? ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ বুঝতে পারলাম। ঠিক আছে। তো ম্যাম বলছি কোনটাকে নিয়ে এলেন? বুঝতে পারছি না, বলো। আমি টেবিল বর্ডারটা কোনটাকে নিয়ে এলেন? টেবিল বর্ডারটা টেবিলের মধ্যে নিয়ে এলাম, যেহেতু টেবিলটাকে আমাকে পুরোপুরি লিখতে হবে, ঠিক আছে? এই যে পুরোটা আমি লিখলাম, এই যে টি হেড থেকে এটাকে, এখানটা হচ্ছে টেবিলের হেডিং ক্রিয়েট করলাম, বুঝেছো? এখানে আমি কি করছি? টেবিলের এখানটা হচ্ছে আমি কি টেবিলের হেডিং ক্রিয়েট করছি, ঠিক আছে? মানে ওই যে ডে উপরে যে লেখাটা হলো, টেবিলের হেডিং ক্রিয়েট করা হলো। এরপর কি করতে হবে? আমাকে টেবিলের মধ্যে ভিতরে যে মনডে টুইসডে যে লেখো যে জিনিসটা, সেটাকে বলা হয় টেবিলের বডি। টেবিলের বডি আমাকে ক্রিয়েট করতে হবে। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? আমার এই যে পুরো যে জায়গাটা হলো, এই যে এটা হচ্ছে টেবিলের হেডিং, সেজন্য প্রথমে টি হেড নিলাম, তারপরে এটা তো একটা পুরো রো,
রো এর মধ্যে টেবিলের হেডিং এর ডেটাগুলোকে আমি রাখলাম। বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? প্রথমে আমি কি করলাম, প্রথমে টেবিল তৈরি করতে গেলে আমাকে কি করতে হচ্ছে, তাহলে প্রথমে হেডিং, একটা তো কোনো কিছুর একটা হেডিং করতে হবে। তাহলে টেবিলে কি করলাম, আমি হেডিং তৈরি করলাম। হেডিং তৈরি করার পর এই হেডিংটা তো একটা রো, হ্যাঁ কি না বলো? সেটা একটাই সিঙ্গেল রো, ওয়ানই রো। তাহলে সেই রোটা যখন আমার ক্রিয়েট হয়ে গেল, তখন আমার কি হবে, টেবিলের রো যখন আমি ক্রিয়েট করে ফেললাম, এটার মধ্যে আমাকে কি হচ্ছে, টেবিল হেডিং এর ডেটাগুলো রাখতে হবে। সেটা কার মধ্যে রাখবো? টিএইচ এর মধ্যে রাখবো। প্রথমে হচ্ছে সবচেয়ে বড় একটা ট্যাগ টেবিল ট্যাগের মধ্যে আমার থাকছে টি হেড, এবং টি হেডের মধ্যে আমি কি রাখছি, একটা রো ক্রিয়েট করছি, মানে এটা হচ্ছে হেডিং ক্রিয়েট করছি, টেবিলের হেডিং ক্রিয়েট করা হচ্ছে। এটা হচ্ছে টেবিলের রো টি আর, ঠিক আছে? রো এর মধ্যে আমি টেবিল হেডিং এর সমস্ত ডেটাগুলোকে পুট করছি, বাট টি হেড আমার এখানে কমপ্লিট হয়ে গেল, মানে হেডিংটা আমার শেষ হয়ে গেল। হেডিং আমার যখনই শেষ হয়ে যাবে, তখন আমি কি করব, এই জায়গা থেকে টেবিলের বডি তৈরি করা স্টার্ট করে দেবো। কি করব, টেবিলের বডি তৈরি করা শুরু করে দেবো। বোঝা গেল, হ্যাঁ কি না? ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। ওকে, ফাইন। কারণ কিছু বুঝতে অসুবিধা নেই? এবার হচ্ছে কি, টেবিলের বডি মধ্যে ওই যে মনডে, টুইসডে, ওগুলোকে লিখতে হবে। এবার কতগুলো রো হবে সেটা আমাকে দেখতে হবে, কতগুলো আমার কি হচ্ছে, রো হচ্ছে, সেটা আমাকে দেখতে হবে। ধরো মনডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, আমি 5টা করছি। তাহলে প্রথমে আমি একটা রো করছি তৈরি, ঠিক আছে, টি আর। এই রোটার মধ্যে কি থাকবে, ডেটা থাকবে, মানে মনডেতে কোন কোন দিন ক্লাস আছে, কি কি ক্লাস আছে, তাই তো হয়। মনডেতে আমার 10টা থেকে 11টা আমার কি ক্লাস আছে, মনডেতে আমার কি কি ক্লাস আছে। এই ধরো প্রথমে বললাম আমি ম্যাথ ক্লাস আছে, তারপরে আমি বললাম যে আমার ফিজিক্স ক্লাস আছে, তারপরে বললাম আমি আইটি সিস্টেমের ক্লাস আছে। তাহলে আমি এই যে সিঙ্গেল রোটার মধ্যে এই সিঙ্গেল রোটা তৈরি করা হয়ে যাবে, তারপর আমি টুইসডে তৈরি করব, তারপর আমি ওয়েডনেসডে তৈরি করব, ঠিক আছে, তারপর আমি থার্সডে তৈরি করব, ফ্রাইডে তৈরি করব, একটা একটা করে। তাহলে আমি শুধু এখন মনডে রোটা তৈরি করছি। তাহলে মনডে রোটা তৈরি করছি, এখানে হচ্ছে কি টিআর একটা রো ক্রিয়েট করলাম, এবং এই রোটার মধ্যে একটা ডেটা রাখতে হবে, সেটা হচ্ছে কি বলা হয় টিডি, টেবিল ডেটা। টিডি মিনস হচ্ছে টেবিল ডেটা। তাহলে প্রথমে আমাকে কি লিখতে হবে, বারটাকে লিখতে হবে, মনডে। ক্লিয়ার? এবার সবগুলোই টেবিল ডেটা হবে, তুমি এখানে কপি করে নিতে পারো। তো তুমি কতগুলো ক্লাস দেবে, আমি এখানে 1 2 3 4 5, মানে 5টা, একটা তো লেখা হয়ে গেল, 4টে, 1 2 3 4 5। মানে মনডে এখানে প্রথমে আমি দিয়ে বললাম ম্যাথ ক্লাস আছে, তারপরে আমি বললাম ফিজিক্স ক্লাস আছে বা ইমেল ক্লাস আছে, ইমেল। তারপরে আমি বললাম আইটি সিস্টেমের ক্লাস আছে। তারপরে আমি বললাম ব্রেক। তো আমি এখানে একটা ডেমো লিখছি, তোমরা সেটাকে ব্রেক, ঠিক আছে? তো আমি একটা টেবিল ডেটা তৈরি করলাম, দেখি টেবিল ডেটাটা কীরকম হলো। আমি রোটাকে ক্লোজ করে দিই, ক্লোজ করতে হবে, আর এটাকে ক্লোজ করতে হবে। হয়েছে? তৈরি হলো? এবার আর একটা দিতে হবে আমাকে, এখানে লেখাটা লিখতে হবে। ধরো একটা ঘর বাকি আছে, এটা আমাকে লিখতে হবে। কি লিখবো এটাই? কি আছে আর সাবজেক্ট? এফ টেবিল নাকি? হয়েছে? মন্ডের রো ক্লিয়ার তৈরি হলো? হয়েছে? মন্ডে তৈরি আমার। এরপর সিমিলারলি এইভাবে হবে, আমাকে প্রত্যেকটা আমাকে রো কি করতে হবে। ধরো আমি এটাকে যদি আমি কপি করি এবং এটাকে যদি আমি নিয়ে আসি,
তাহলে আমার কিরকম দেখতে হবে? প্রত্যেকটা আমাকে আমি সেকেন্ড রো যখন আমি তৈরি করলাম তখন আমার কিরকম দেখতে হবে? বলো এরকমই রুটিন তৈরি হয় তো পুরো জিনিসটা? হ্যাঁ কি না বলো? আমি কপি করে করে একটা রো দেখালাম, এবার তুমি সেকেন্ড রো তোমরা তৈরি করবে, থার্ড রো তৈরি করবে, এইভাবে তৈরি করবে। এর সাথে প্রপার রুটিন হ্যাঁ কি না? রুটিন মনে হচ্ছে তো এটা? এরপর একটা জিনিস দিদি তুমি তো বললে না আমাদেরকে, কি কেউ তোমরা আমাকে বলোনি, এখানে আমি অনেক উল্টোপাল্টা লিখেছি এই জায়গাটায়, এগুলো তোমরা টাইমগুলো ঠিক করবে। নটা নিশো এগুলো বুঝে গেলে আর তো কোনো ব্যাপার না, বুঝতে পারলে তো? আমি একটা রো ক্রিয়েট করছি, মন্ডের রো ক্লিক হয়ে যাবে, তারপরে সেকেন্ড টিআর দিয়ে তুমি পরের রোটা তৈরি করবে, টুইসডে দেবে, ওয়েডনেসডে দেবে, ফ্রাইডে দেবে। বোঝা গেল কি বলতে চাইছি? এটা মন্ডে দিয়েছি, এই রোটা যখন তুমি তৈরি করবে তখন এটাতে লিখবে কি টুইসডে। তারপর এটা লিখবে ওয়েডনেসডে। ম্যাম বলছি পিডি ট্যাগটার ফুল ফর্ম কি? বলো। পিডি ট্যাগটার ফুল ফর্ম কি? টেবিলের ডেটা। রোটার মধ্যে যে ডেটাটা নিয়েছো সেটা কি বলছি না। It is looks like better, much better. এরপর তোমার কোশ্চেনটার আনসারটা দিতে হবে না? এটা হচ্ছে আমার, আমি এরকম শর্ট করে লিখছি। এরকম আমি লিখলাম, এটাকে কি বলে? ম্যাম এটা টেবিল হেডিং। টেবিলের হেড। এবং এই পুরো জিনিসটা কি একটা টেবিলের রো। আর যেহেতু এটা তোমরা একটু বললে টেবিলের হেডিং, সেজন্য এই যে ডেটাগুলো হচ্ছে কি টেবিলের হেডিং এর ডেটা, সেজন্য এটাকে শর্ট ফর্মে বলা হয় টিএইচ। পুরোটা যেহেতু একটা হেড সেজন্য বলা হচ্ছে টেবিলের হেড। ক্লিয়ার? তাহলে প্রথমে আমরা একটা টেবিল নিলাম, টেবিলের মধ্যে একটা হেডিং আমাকে তৈরি করতে হবে, টি হেড নিলাম, হেডের মধ্যে আমাকে তো একটা রো ক্রিয়েট করতে হবে নাকি না? হ্যাঁ ম্যাম। টি আর টেবিলের রো নিলাম, রো নেওয়ার পর আমি কি করব, একটা রো আমার ক্রিয়েট হবে, তার মধ্যে হেডিং এর ডেটাগুলোকে আমার রাখতে হবে। সেগুলো অনেক ডেটা থাকতে পারে, এই যে ডে, এই সেই ওই সেই যাই আছে। তারপর টেবিলের রোটাকে আমি ক্লোজ করে দিলাম, টেবিলের হেডটাকে আমি ক্লোজ করে দিলাম। ক্লিয়ার? এবার এর মধ্যে এই যে আছে মন্ডে, ম্যাথ ক্লাস, ফিজিক্স ক্লাস, আইটি সিস্টেমের ক্লাস, এগুলো কি? এগুলোও একটা করে কি আমার রো টেবিলের। আর এই যে ডেটাগুলো থাকে সেগুলোকে বলা হয় কি টিডি, মানে টেবিলের ওই রো এর ডেটা। বুঝতে পেরেছো? হেডিং এর ডেটাগুলোকে বলা হয় টিএইচ, আর তারপরে যে রোগুলো টেবিলের রোগুলো আমার ক্রিয়েট হবে তার মধ্যে যে ডেটাগুলো থাকবে সেগুলোকে বলা হয় টিডি। টিডি মিন্স হচ্ছে টেবিল ডেটা। টিএইচ মানে টি হেড মানে হচ্ছে টেবিল হেডিং, ঠিক আছে? টিডি মানে হচ্ছে এই তো বললাম টেবিল ডেটা। টি আর মানে হচ্ছে টেবিল এর রো। টিএইচ মানে হচ্ছে টেবিল হেড, যে হেডিং গুলো দিচ্ছ হেড সেটা। বোঝা গেছে এরপর? ক্লিয়ার? হ্যাঁ ম্যাম ক্লিয়ার। এরপর হচ্ছে কি ম্যাথস ক্লাসটাকে এই স্যারের, তো আমাকে কি লিখতে ধরো আইটি সিস্টেম আমি ক্লাস নিয়েছি, এখানে আমি লিখলাম সেই টিচারের নাম ধরে লেখা আছে আর ডট সি, আর সি, আর ঠিক আছে। ধরো ইমেল দিচ্ছে সুমন দা, এস ডট ডি, ম্যাথও নিচ্ছে সুমন দা,
এখানে লিখলাম আমি এস ডট ডি। এফটিপিলি কোনো একজন সাইন দিচ্ছে এস কে, এরকমই লিখলাম। এরকম লেখা থাকে তো, তো সেগুলোকে লেখো। আমি একটাতে করে দেখাচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করলে নিজেরাই লিখতে পারো, এটা এমন কিছু ব্যাপার না। লেখাগুলো এসেছে এরকম ভাবে, কিন্তু দিদি লেখাগুলো তো নিচে নিচে থাকে, আইটি সিস্টেম নিয়ে নিচে থাকে, হ্যাঁ কি না? থাকে তো। তাহলে দিদি কিভাবে নিচে নিয়ে আসবো? নিচে নামার জন্য আমি কি বলেছিলাম? স্পেস দেওয়ার জন্য কি ট্যাগ বলেছিলাম? কি ট্যাগ বলেছিলাম? কার মনে আছে? ব্রেক। ভেরি গুড, ব্রেক ট্যাগ। ব্রেক ট্যাগের কি কোনো ক্লোজিং ট্যাগ আছে দিদি? না, ব্রেক ট্যাগের ক্লোজিং ট্যাগ নেই। ধরো হচ্ছে ব্রেক, বি আর ব্রেক। হয়েছে? নিচে এসেছে, হ্যাঁ কি না? এরকম ভাবে টিচারের নাম লিখতে পারবে, একটা শেখালাম। নেক্সট হচ্ছে কি, এত লেট জয়েন করলে কি করে হবে? নেক্সট হচ্ছে এরপর যদি আমাদেরকে বলে যে এই যে ব্রেক, তোমাদের যে লাঞ্চ ব্রেকের আছে, লাঞ্চ ব্রেকটা যেটা আছে, লাঞ্চ ব্রেকটা ওটা কি হয়? এরকম ভাবে লেখা থাকে, কিরকম থাকে? এরকম ভাবে লেখা থাকে, বি আর ই এ কে, এইভাবে লেখা থাকে। কিন্তু তুমি তো এখানে লিখেছো বি আর ই কে, তাহলে ওটাকে আমরা কিভাবে লিখবো? কোশ্চেন, কিভাবে লিখবো বলো? তাহলে এই পুরো যে আমার এগুলোটাকে কি বলে? কলাম বলে তো। এগুলো তো হচ্ছে রো। এই যে হরাইজন্টাল যেটা থাকে, হরাইজন্টাল না ভার্টিক্যাল? ভার্টিক্যাল যেটা থাকে সেটাকে আমার কি বলা হচ্ছে? কলাম বলছে। তাহলে এই কলামটাকে আমাকে কি করতে হবে? মার্চ করতে হবে, হ্যাঁ কি না? কলামটাকে আমাকে কি করতে হবে? মার্চ করতে হবে। তো আমি কিভাবে মার্চ করবো? কতগুলো কলাম আছে? কতগুলো কলাম আছে বলো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা কলাম আছে। তাহলে কলামটাকে আমাকে কি করতে হবে? মার্চ করতে হবে, হ্যাঁ কি না? কলামটাকে কি করতে হবে? আমাকে মার্চ করতে হবে। তো কিভাবে মার্চ করব? কিভাবে মার্চ করব এবং কিভাবে এবার লিখব? তাহলে যখন লেখার সময় লিখব তখন সেটাকে আমি কি বলবো না? কলাম বলবো না, সেটাকে তখন বলবো রো স্প্যান। কি বলবো? রো স্প্যান। একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে চারটেতে মার্চ করতে হবে। তাহলে ভ্যালুটা দিতে হবে চারটে। কিন্তু পাঁচটা তো আছে, ওটা তো একটার মধ্যে তো লেখা থাকবে, সেটাকে আর মার্চ করে আমি কি করবো? লেখাটার সময় লিখতে হবে রো স্প্যান। তাহলে প্রথমে যেখানে আমি ব্রেক লেখাটা লিখেছিলাম, প্রথমে আমি কোথায় ব্রেক লেখাটা লিখেছিলাম গো? এই জায়গায়, ঠিক আছে? তো আমাকে এখানে টিডির মধ্যে লিখতে হবে রো স্প্যান। কতগুলো বললাম? 4 নাকি? ব্যাস হয়ে গেল। দেখো এবার চলে আসবে। এসেছে? সরি, এখানে 4 কেন? 5, 1 2 3 4 5, 5 উপরের হেডিংটা ধরবো, কি হবে? শুধু 5। তাহলে 5 আমি লিখো, দেখো এসেছে ব্রেক, চলে এসেছে। কিন্তু দিদি পুরোটা তো এলো, কিন্তু বি আর ই কে ওটা তো নিচে নিচে এলো না। সেটাকে নিচে নিচে আসার জন্য কি করতে হবে? স্পেস দেওয়ার জন্য প্রতিটা ওয়ার্ডের পরে কি দিতে হবে? বি আর ট্যাগ দিতে হবে। ঠিক বলছি তো? বি আর ট্যাগ দিয়ে দাও, চলে আসবে। দেখো নিচে নিচে স্পেস ক্রিয়েট হয়ে যাবে।
यार 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 ऐसे देखो এসেছে হ্যাঁ কি না বলো ঠিকঠাক এসেছে না আসেনি হ্যাঁ এবার ঠিকঠাক এসেছে এবার সাইজগুলোকে ফন্ট সাইজ একটু বাড়িয়ে দিলে সিএসএস এ একদম একদম বোল্ড লেখা খুব সুন্দর হয়ে যাবে বোঝা গেল কি বললাম তার মানে পুরো কলামটাকে কিন্তু কলাম লিখবো না তখন আমি লিখবো রো স্প্যান যতগুলো রো আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা রোকে একসাথে কি করে দিলাম মার্চ করে দিলাম এবং লেখাটাকে এইভাবে লিখলাম তাহলে দেখতে সুন্দর লাগছে না লাগছে না ভালো লাগছে একটু তো তারিফ করো যে হ্যাঁ দিদি ঠিকঠাকই লাগছে ঠিকই লাগছে ঠিক আছে বোঝা গেল ফাইন তুমি এইখানে এফটিপিলি এগুলোকে অ্যাড করেছো এখানে রো অ্যাড করে দেবে টেবিল হেডিং আর একটা হেডিং অ্যাড করে দেবে তাহলেই হয়ে যাবে ঠিক আছে বোঝা গেছে তাহলে একটা টেবিল কিভাবে তৈরি করতে হয় তোমাদের কিন্তু এই কোশ্চেনটা কিন্তু আসবে 100% শিওর 100টা স্টার দিয়ে লিখো না একটা টেবিল তোমাদেরকে হয়তো এত বড় দেবে না তোমাদেরকে বলে দেবে ইভেন তো আমি রিভিশন ক্লাস করাবো এবং পিওয়াইকিউ সেশনও নেবো আমি বলে দেবো কিভাবে সলভ করতে হয় কিভাবে তোমাদের কোশ্চেনসটা থাকবে এইরকমই তোমাকে সব কিছু বলে দেবে টেবিলের ডেটাও দিয়ে দেবে সব ডেটা দিয়ে দেবে শুধু তোমাকে জাস্ট কোডটা লিখতে হবে মানে তো আর কম্পিউটারে কোড চালিয়ে দেবে না বুঝতে পেরেছো তোমাকে বলে দেবে হেডিং এ এই জিনিসগুলো হবে তুমি এই জিনিসগুলোকে লিখো তো তোমাকে কি করতে হবে সেই সেই জিনিসগুলোকে কি করতে হবে লিখতে হবে বোঝাতে পারলাম জায়গাটা ক্লিয়ার হয়েছে হ্যাঁ ম্যাম চলো চলো তাহলে এবার হেডিংটা তো টেবিলটা তো বুঝতে পারলে এবার একটা ফর্ম কিভাবে ক্রিয়েট করা হয় সেটা একটু দেখে নিই নাকি ফর্ম কি রকম হয় আমাদের এরকম থাকে ফার্স্ট নেম last name, date of birth, তাই তো রিজিউম আপলোড করো আপলোড ফাইল সেরকম থাকে তো তোমরা তো রিজিউম মানে আপলোড ফাইল এরকম থাকে তো দিয়ে বক্স বক্স করা থাকে আমি এরকম একটা ছোট্ট ফাইল নাম নিলাম ঠিক আছে আমার হাতে একটু লেগেছে সেজন্য আমার মানে লিখতে পারছি না লেখাগুলো খুব বাজে হচ্ছে ঠিক আছে এরকমই থাকে তো ফার্স্ট নেম এমনি আমার হ্যান্ডরাইটিং ভালো না ফার্স্ট নেম লাস্ট নেম আর ডেট অফ বার্থ ফাইল আপলোড এরকম থাকে অনেক ফর্ম যেরকম হয় দেখতে তোমরা ফর্ম দেখেছো তো সেরকম আমরা ফর্ম একটা তৈরি করি তবে এখানে একটা নাম দিই টেবিল বোঝা গেছে ফর্ম ডট এইচটিএমএল ফর্ম ডট এইচটিএমএল তৈরি করছি এইচটিএমএল এরকম লিখবো দেন ফর্ম এখানে কি করব ফর্ম ক্রিয়েট করব সেই জন্য আমি লিখছি ফর্ম ক্রিয়েট আ ফর্ম তোমাকে কি ট্যাগ দিতে হবে প্রথমে একটা ফর্ম তৈরি করতে গেলে একটা ফর্ম ট্যাগ দিতে হবে ঠিক আছে তাহলে ফর্ম ট্যাগ নিতে গেলে আমাকে প্রথমে আমাকে কি করতে হবে একটা ফর্ম ট্যাগ নিতে হবে ফর্ম ট্যাগ নিয়ে নিয়েছি তাই কি না ফর্ম ট্যাগ নিয়ে নিয়েছি এরপর কি করব
তুমি জানো কি করবে, আমরা কি করে জানবো, আমরা তো শিখছি, তাই তো? তাহলে ফার্স্ট নেম লাস্ট নেম নিতে হবে, তাহলে ওগুলো অ্যাজ আ ইনপুট আমাকে, ইনপুট বক্স আমাকে নিতে হবে। তো কীভাবে নেব দেখো, প্রথমে তোমরা যখন একটা ফর্ম তৈরি করবে, ক্লিয়ারলি শোনা যাচ্ছে তো? প্রথমে তোমরা একটা ফর্ম ট্যাগ নেবে, আমাদের ফর্মটাও তো আসে না, বাট শিখে রাখো জিনিসগুলো, সব যেগুলোই আসবে শুধু সেগুলোই করবো ঠিক আছে? ফর্ম আমি নিলাম, এরপর আমাকে কি করতে হবে, বিভিন্ন রকম ফিল্ড সেট নিতে পারো। ফিল্ড সেট না মানে হচ্ছে, আমি বলছি ফিল্ড সেটটা আমি পরের দিকে দেখাচ্ছি। আর হচ্ছে কি লেবেল নেব, লেবেল নিয়ে ফর্মটা তৈরি করবো। লেবেল কি বলছি, লেবেল, তারপরে লেবেল নেব, লেবেল নেওয়া হলো। লেবেলটার মধ্যে এবার লিখতে হবে আমাকে, কি লিখতে হবে, আমার ফার্স্ট নেম, ঠিক আছে? এবার ফার্স্ট নেমের পর আমার সেকেন্ড নেম লিখতে হবে, সেকেন্ড নেম এখানে লিখবো কি, সেকেন্ড নেম, ভালো করে লেখো, তাহলে একটু ফর্ম লাগবে দেখতে জিনিসটা। সেকেন্ড নেম লেখার পর আমি কি লিখবো, এরকম হলো। তো দেখো জিনিসটা কীরকম দেখতে হচ্ছে সেটা একটু দেখি। ওপেন উইথ লাইভ সার্ভার, তোমাদের চাপ হচ্ছে না তো, বুঝতে অসুবিধা হচ্ছে না তো? না 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 ভাল লাগছে তো? না নর্মাল এরকম ফার্স্ট নেম সেকেন্ড নেম চলে এলো, কি করে হবে তাহলে? দেখো বোঝো, একটু দেখতে ভালো লাগার জন্য এবার জিনিসপত্র করতে হবে। তো ফর্মটাকে এখানে আমি এবার ফার্স্টে ক্লোজ করি, তো ক্লোজই আছে। ফর্মটাকে একটু ক্লোজ করো, আমি ফর্মটাকে কি করলাম, ক্লোজ করে দিলাম। এরপর এটা দেখতে সুন্দর করার জন্য আমাকে কি করতে হবে সেটা আমাকে একটু দেখো কি করা যায়। তো প্রথমে আমি কি করব, এটা করে ফিল্ড সেট দেব, কি করব, ফিল্ড সেট দেব, তাহলে বক্সগুলো আমার তৈরি হবে। যেরকম দেখো বক্স কিভাবে তৈরি হয়, ফিল্ড সেটগুলো নেব, দেন আমি তৈরি করব। ফিল্ড সেট নিয়ে নিলাম, এখানে ফিল্ড সেট নিয়েছি, এই জায়গাটাতে আমার ফিল্ড সেট কি হবে, ক্লোজ করবো, বা আমি যখন আরো লিখবো তখন আরো লেখা যাবে। ফর্মের উপরে লিখে দিচ্ছি, ফিল্ড সেটটা হবে ফর্মের পর, ফর্মটা হবে সবার উপরে, আমি ওই উপরে লিখে দিচ্ছি। এখান থেকে আমি ফিল্ড সেটটাকে কাটবো, কপি করবো, ব্যাকপেজ দেবো, এখানে ফিল্ড সেটটাকে রাখবো। এসেছে একটা বক্স চলে এলো এরকম নর্মাল, একটা বক্স এসেছে, অনেক বড় একটা বক্স এসেছে, তাই তো? অনেক বড় একটা আমার কি এসেছে, বক্স এসেছে। দেখো সুন্দর করা যাবে, এখন আমরা সুন্দর করব। তাহলে লেবেলটা আমরা কিসের জন্য নিয়েছি, ইউজার নেমের জন্য, সেটা লিখবো লেবেল ফর ইউজার নেম। এগুলোর এখন কোনো কাজ তোমরা বুঝতে পারবে না, পরে বুঝতে পারবে যখন আমি সিএসএস করাবো। ফার্স্ট নেম, এটা কিসের লেখার জন্য আমি নিয়েছি, লেবেল ফর সেকেন্ড নেম, তাই তো? এটার জন্য নিয়েছি। আর মাঝে মাঝে ব্রেক দেবে, তবেই কি আসবে, এগুলো নিচে আসবে, আদারওয়াইজ কিন্তু নিচে আসবে না।
স্পেস হবে না। বোঝা গেল কি বলতে চাইলাম? একই না? আর ফর্মের মধ্যে একটা অ্যাকশন এরকম নর্মাল ভ্যালু হয়, এগুলো লেখার দরকার নেই। অ্যাকশন ইকুয়ালস টু এরকম হ্যাশট্যাগ দিয়ে রাখো, মানে আমি যদি ফর্মটা কাউকে পাঠাতে চাই সেটা ওই লিঙ্ক হ্যাশট্যাগ লেখার দরকার নেই তোমাদের, ছাড়ো, বুঝতে অসুবিধা হবে। তো আমরা এই জিনিসটা তৈরি করলাম, এরপর দেখা যাক কেমন আসে। বোঝা গেল কিভাবে কি করলাম? দেখো ফার্স্ট নেম সেকেন্ড নেম এরকম কি এসেছে, আমার চলে এসেছে। কিন্তু দিদি তুমি তো এইরকম ভাবে লেখনি যে কি যেন বলে ফার্স্ট নেমের পর বক্স আসবে, সেগুলো তো সেরকম তো হয়নি। তাহলে সেটাকে আমাকে কি করে করবো? সেটা আমি কি করে করবো? ফার্স্ট নেমের পর তো আমাদের কি থাকে, একটা বক্স থাকে তো, হ্যাঁ কি না? থাকে কি থাকে না? ফার্স্ট নেমটা আমি লিখবো কোথায়? তুমি তো সবই করলে, সব বুঝতে পারলাম, কিন্তু ফার্স্ট নেমের পরে যে বক্সটা থাকে সেই বক্সটা আসবে কোথা থেকে? তো সেটার নাম হচ্ছে ইনপুট টাইপ, সেটাকে বলা হয় কি ইনপুট। ইনপুট নিতে হয়। তাহলে তোমার ফার্স্ট নেমটা কি? নাম তো, আমার নাম যেমন রুম্পা চক্রবর্তী, এটা কি? এটা টেক্সট হিসাবে লিখতে হয়, কোনো কি নাম্বার? না, নাম্বার নয়। ইনপুট টাইপ টেক্সট, ইনপুটের টাইপটা কি টেক্সট, এবং এখানে আমরা কি লিখবো? ফার্স্ট নেম লিখবো, আমার ফার্স্ট নামটা লিখবো, রুম্পা শুধু লিখবো। ঠিক আছে, বোঝা গেছে হ্যাঁ কি না? ক্লিয়ার হলো কি হলো? প্রথমে আমাকে কি করতে হবে, একটা বক্স তৈরি করতে হবে। বক্স তৈরি করার পর এই যে আমাকে কি করতে হয়, যে লিখলাম ফার্স্ট নেম, দেখতে পেলে লিখে হলো ফার্স্ট নেম আমাকে লিখতে হবে। বোঝা গেছে হ্যাঁ কি না? এখানে দুবার লেখা হয়ে গেছে, ফার্স্ট নেমটাকে তুলে দাও। ইনপুট টাইপ টেক্সট, এটাকে তুলে দিলাম, এই ফার্স্ট নেমটাকে তুলে দিলাম। হ্যাঁ কি না? ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? বোঝা গেছে কি বোঝা যায়নি? তাহলে প্রথমে আমরা কি করব, একটা লেবেল নেব। লেবেল নেওয়ার পর আমাকে এই বক্স নিতে হবে। কি করতে হবে? আমাকে একটা আমাকে বক্স নিতে হবে। এই বক্সের মধ্যে দেখো আমি রুম্পা যখন লিখবো এই লেখাটা কিন্তু এন্ট্রি হচ্ছে তো, রুম্পা লেখাটা এন্ট্রি। বোঝা গেল কি বলতে চাইলাম? হ্যাঁ কি না? বোঝা গেল কি গেল না বলো আগে আমাকে। তাহলে আমার এটা হলো ফার্স্ট নেম। সিমিলারলি আমি যখন সেকেন্ড নেম করবো তখন ইনপুট টাইপটাকে আমাকে কি করতে হবে, এরকম ভাবে টেক্সট করে দিতে হবে। ইনপুট টাইপটাকে আমাকে কি করতে হবে, টেক্সট করে দিতে হবে। তো একটা করে তোমাকে ইনপুট নিতে হবে, তবে তো তুমি বুঝতে পারবে, না হলে তোমার বক্সগুলো কিন্তু ইনভিজিবল হবে। দেখো সেকেন্ড নেম হয়েছে, এসেছে সেকেন্ড নেমে, হ্যাঁ এসেছে। এরপর একটা আমার ক্লিয়ার হয়ে গেল যে আমার ফার্স্ট নেম সেকেন্ড নেম এগুলো আমার সব চলে এলো। ইনপুট টাইপটা কেন টেক্সট? টেক্সট মানে টেক্সট, শুধু আমি টেক্সটই দিলাম। ক্লিয়ার এতটুকু পর্যন্ত? হ্যাঁ কি না? তোমরা যদি ফিল্ড সেটটা এখন নাও দিতে চাও পরে দেবে, বা এখন আছে থাকো, একটা ভালো লাগে দেখতে। এবার আমি ধরো ইমেল দিতে চাইছি বা পাসওয়ার্ড দিতে চাইছি। এবার অনেক সময় দেখবে সেকেন্ড নেমের সময় ধরো আমি ফার্স্ট নেমটা লিখেছি, ওই বক্সটার ভিতরে লেখা থাকে এন্টার ইওর ফার্স্ট নেম, লেখা থাকে তো এইভাবে। তো সেই লেখাটা লেখার জন্য আমাকে লিখতে হয় প্লেস হোল্ডার। কি লিখতে হয়? প্লেস হোল্ডার। দিয়ে আমি এই প্লেস হোল্ডারের মধ্যে যা লিখবো সেটাই আমাকে দেখাবে। এন্টার ইওর ফার্স্ট নেম, দেখো ওই বক্সটার মধ্যে কিন্তু সেটাই দেখাবে, এন্টার ইওর ফার্স্ট নেম। বক্সের মধ্যে দেখায় তো এন্টার ইওর ফার্স্ট নেম, এন্টার ইওর লাস্ট নেম, এরকম দেখায় তো, হ্যাঁ কি না? তবে এখানে সেটাও দেখাবে। প্লেস হোল্ডার এন্টার ইওর ফার্স্ট নেম ঠিকই তো লেখা হয়েছে, স্পেলিং ঠিক ভুল লেখা হয়েছে, প্লেস ঠিক আছে। ও সরি, এটা লেবেলের মধ্যে লিখলে হবে না, এটাকে আমাকে লিখতে হবে কার মধ্যে? ইনপুট টাইপের মধ্যে। লেবেল শুধু আমার ওই নামটা লেখাটা উঠবে। এবার দেখ এন্টার ইওর ফার্স্ট নেম, এখানে লেখাটা আসবে এন্টার ইওর ফার্স্ট নেম, এসেছে? সিমিলারলি তুমি যদি সেকেন্ড নেমের জায়গায় করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? এন্টার ইওর
সেকেন্ড নেম প্লেস হোল্ডার এরকম ভাবে দিয়ে দেবে ইনপুট টাইপের মধ্যে। দেন তোমাকে কি করতে হবে, এখানে শুধু ফার্স্ট নেমের জায়গায় তোমাকে চেঞ্জ করতে হবে। মানে কিভাবে অ্যাকচুয়ালি ফর্মগুলো তৈরি হয়, এইভাবেই তৈরি হয় ফর্মগুলো, আর কিছু না। সেকেন্ড নেম তাহলে এইভাবে আমার ফর্মগুলো তৈরি হয়। দেখো এই বক্সটার মধ্যে দেখাচ্ছে এন্টার ইউর সেকেন্ড নেম। ঠিক আছে, বোঝা গেল কিভাবে ফর্ম তৈরি হয়। এরপর দিদি যদি তুমি ধরো পাসওয়ার্ড এন্ট্রি করো, নামগুলো দেখা যাচ্ছে কিন্তু পাসওয়ার্ড দেখা দিলে হবে? হবে না তো। পাসওয়ার্ড কি থাকে আমার হিডেন ফরম্যাটে থাকে, থাকে কি না? তাহলে তার জন্য পাসওয়ার্ড ক্রিয়েটের জন্য আমাকে কি নিতে হবে, একটা লেবেল নিতে হবে। লেবেল ফর, আমাকে এখানে ফর কেন লিখছি, ওই যে হিডেন রাখবো সেজন্য। পাসওয়ার্ড সবেতেই লিখতে হবে পাসওয়ার্ড। তাহলে আমি পাসওয়ার্ড এটা লিখলাম, লেখার পর লেবেলটাকে ক্লোজ করলাম। ক্লোজ করার পর এখানে আমি লিখবো কি পাসওয়ার্ড। দেন এখানে আমাকে কি করতে হবে, ইনপুট টাইপ। ইনপুট টাইপটা আমি কি দেব, পাসওয়ার্ড আমার নিউমেরিকও হয়, আমার কি হয় নাম্বারও কেউ দিতে পারে কি পারে না। তাহলে ইনপুট টাইপটা পাসওয়ার্ড টাইপ হবে। কি টাইপ হবে বলো তো, পাসওয়ার্ড টাইপ হবে, যাতে কেউ না আমার দেখতে পায়, তাই কি না? বোঝা গেল? পাসওয়ার্ডটা আমার কি হবে, ডিসেবল হবে, কেউ বুঝতে পারবে না যে আমি কি লিখলাম। এখানে ব্রেক ট্যাগ দাও, তাহলে ব্রেকটা নেমে আসবে। উপরে ব্রেক ট্যাগ দিতে হবে, তাহলে আমার ব্রেক নিচে নিচে নেমে আসবে। ঠিক আছে, বোঝা গেল? এবার দেখো পাসওয়ার্ডটা আমি যাই লিখবো না কেন কিছুই দেখাবে না তোমাদেরকে। দেখাচ্ছে দেখাচ্ছে হ্যাঁ কি না? দেখায়নি, ডটেড 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 এরকম হয়ে আছে। দেখতে পাচ্ছ তোমরা? দেখতে পাচ্ছ? এরপর হ্যালো শোনা যাচ্ছে তো? নেম পাসওয়ার্ড ঠিক আছে, এগুলো কিভাবে ক্রিয়েট করতে হয় বোঝা গেল। এবার ধরো তোমাদেরকে ডেট অফ বার্থ লিখতে হবে, তাহলে ডেট অফ বার্থ করতে গেলে কি করতে হবে, এটা এরকম লেবেল নিতে হবে। কিন্তু ডেট অফ বার্থ তো আমার মান থাকবে, সবই থাকবে, তাহলে তার ইনপুট টাইপটা আমি কি নেব বলো দেখি। এটা ডিওবি আমি লিখছি। ডেট অফ বার্থটা আমি কি লিখবো বলো? ইনপুট টাইপটা ডেট অফ বার্থের কি হবে? ইনপুট টাইপ ডেট। ইনপুট টাইপ ডেট, শুধু ডেট। বলছে ডেট। শুধু ডেট দিলে হবে? ম্যাম ডেট দিয়ে মানে এসছিল, ক্যালেন্ডার টাইপ কিছু একটা এসছিল। সে তো আসবে, কিন্তু আমাকে কি করতে হবে, ওখানে ব্রেক ট্যাগ দেবে, তাহলেই বুঝতে পারবে। আমাকে মান্থসের অপশন রাখতে হবে, ঠিক আছে? জানুয়ারি না ফেব্রুয়ারি না মার্চ, ঠিক আছে? মান্থস বলে সিলেক্ট মাল্টিপল বলে তোমাকে মান্থস রাখতে হবে। তারা দেখছি, ঠিক আছে? এসেছে ডেট অফ বার্থ, তাহলে ওখানে টাইপটা কি হবে, আমার ডেট হবে। বোঝা গেল কি বললাম? একই না? ইয়ার ট্যাগ দেবে, দেখো সব ইয়ে হয়ে যাবে, নিচে নেমে চলে আসবে। তো ডেট অফ বার্থ দিলাম। সিমিলারলি যদি ইমেল করি, টাইপটা ইমেল দেবো, বাস হয়ে যাবে। এবার কেউ যদি ফোন নাম্বার দিতে যায় তো তার সে কি করবে? হ্যাঁ বলো।
বলো ম্যাম বলো। বলছি ডেট অফ বার্থ লিখলে শুধু এটা চলে আসবে ক্যালেন্ডারের মতো? হ্যাঁ একদম, শুধু ইনপুট টাইপটা ডেট লিখতে হবে। তুমি একটা ডেট নিচ্ছ, বোঝা গেছে? ধরো আমি কেন বলছি ফোন নাম্বার হ্যাঁ লিখতে, ধরো আমি বলছি ফোন নাম্বার লিখতে, তাহলে কি লিখতে হবে? লেভেল, একটা লেভেল লিখতে হবে, লেভেল ফর ফোন নাম্বার। ঠিক আছে, লেভেল ফর, এটা ভেতরে লেখা না লেখা কোনো মানে নেই, সিএসএস এর স্টাইল দিতে হয়, সেই জন্য এই লেখাগুলো আমাদেরকে লিখতে হয়। তোমাদের তো এত এখন শেখার দরকার নেই। এটা লেভেলটা লিখলাম, এবং ইনপুট টাইপটা আমি কি নেব? ফোন নাম্বার, আমার তো শুধু নাম্বার হয়, সেজন্য শুধু কি নেব? টেক্সট নেব না, আমি কি নেব? নাম্বার। এরকম নাম্বার চলে এসেছে। এবং লেভেলটা কিসের জন্য নিচ্ছি? মোবাইল নাম্বার। ঠিক আছে, দেখো চলে আসবে মোবাইল নাম্বার। ঠিক আছে, কিন্তু যদি এখানে -1 -2 -12 এইরকম তো চলে আসছে, উপর দিয়ে বাড়ালেই হয়ে যাচ্ছে, তাহলে কি হবে? মোবাইল নাম্বারটা তো নাম্বার নিয়েও আমার কাজ হচ্ছে না, এরকম মাইনাসে তো আমার নাম্বার হয় না, হয় কি? ম্যাম ইন্ডিয়া +91 এরকম কিচ্ছু না, টাইপটা টেল দিতে হবে। এর জন্য কি? টাইপটা টেল দিতে হবে, টেল। টেলিফোন নাম্বার টেল। এবার ঠিক আছে, ধর আমি আমার নাম্বারটা দিচ্ছি 629577 627। ঠিক আছে, থাকি না ক্লিয়ার? কিন্তু দিদি এরপরেও তো তুমি নাম্বার দিচ্ছ তো হচ্ছে, কিন্তু ফোন নাম্বার আমার কত দূর পর্যন্ত হয়? 10 ডিজিট পর্যন্ত, তাই তো? তাহলে এর ম্যাক্সিমাম লেন্থ কত দূর পর্যন্ত হয়? 10। সেটা তুমি যদি লিখে দাও, এখানে মেনশন করে দাও ম্যাক্সিমাম ফোন নাম্বারের লেন্থ হবে, তাহলে কেউ ভুলভাল কিছু ফোন নাম্বার আমাকে দিতে পারবে না। তাহলে 10, অনেকে কি করতে পারে? ভুলভাল ফোন নাম্বার এন্ট্রি করতে পারে। এবার দেখো আর অ্যাড হচ্ছে, আমি যতই লিখি না কেন, এখানে লিখছি 629577 তারপরে 58 লেখা হচ্ছে, হচ্ছে না। 10টার বেশি ডিজিট নেবে না। বোঝা গেল কিভাবে করা হয়, হ্যাঁ কি না? হ্যাঁ ম্যাম। ক্লিয়ার? তাহলে একটা সুন্দর ফর্ম তৈরি হচ্ছে তো। এবার ধরো কেউ যদি ইমেল আইডি বানাতে চায়, ইমেল করতে চায়, তাহলে সে কি করবে? এখানে আমি কপি করছি এই জিনিসগুলোকে, ফিল সেটটা মানে ওই যে আউটলাইনটা তৈরি হয়েছে না, যে তোমাদের ওই বক্সটা, ওটা হচ্ছে ফিল সেট। দেখতে ভালো লাগবে সেই জন্য ওটা দিয়েছি। ইমেল, এখানে দেবে ইমেল আইডি। ইনপুট টাইপটা কি আমার? এখানে আমার ম্যাক্সিমাম লেন্থ দেওয়ার দরকার নেই, কারণ ইমেল অনেকের বড় হতে পারে। ঠিক আছে, এবার তুমি মেল দেখো, আমি এখানে লিখলাম রূপা @123। এটা মেল আমার তৈরি হয়ে গেল। ঠিক আছে, মেল আমার কি হলো হলো। এবার ধরো বলেছে কোনো একটা ফাইল আমি আপলোড করতে চাই, তখন আমার কি হবে? ফাইল আপলোড করতে চাই বা জেন্ডার সিলেকশন, তখন আমার কি হবে? তখন আমাকে কি করতে হয়? জেন্ডার সিলেকশনের জন্য আমাকে রেডিও বাটন নিতে হয়। ঠিক আছে, কিচ্ছু না, তখন শুধু লিখে দেবে জেন্ডার। জেন্ডার তুমি লিখলে, এবার জেন্ডারের মধ্যে কি কি আছে? আমাদের মেল আছে, তো এরকম পুরো উপরে লিখলে মেল, মেল কোলন দিলে। এবার তার পাশে একটা বক্স থাকে তো, মেল ফিমেল এরকম করে,
যে লিখবে কি ওখানে লেবেল দেওয়ার দরকার নেই, কেননা ওখানে তো বক্স হবে না, এমনি ছোট ছোট টেক্সট বক্স হবে। তখন ইনপুট টাইপটা হয় ওই ছোট ছোট টেক্সট বক্সগুলোকে বলা হয় রেডিও বাটন, রেডিও। এই দেখো রেডিও চলে এলো, ঠিক আছে, ক্লিয়ার। সিমিলারলি যখন তুমি কি নেবে, ফিমেলের করবে, তখন কি করবে, ফিমেল দিয়ে এরকম রেডিও বাটন করবে, রেডিও লিখবে। বুঝতে পারছি কি বলতে চাইছি? আমি একই নিলাম, একটা লাইনে হবে, তো এখানে ব্রেক দেওয়ার দরকার নেই। ফিমেল অ্যান্ড আদার্স, ঠিক আছে, বোঝা গেল কি বললাম, হ্যাঁ কি না? তো দেখো এখানে ছোট ছোট টেক্সট বক্স আমার তৈরি হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। ইমেলের আগে আমি কি দিইনি, ওই ইয়ে দিইনি, সেজন্য এই দেখো মেল না ফিমেল না আদার্স, তো তিনটাতেই ক্লিক হচ্ছে। আমাকে কি করতে হবে, যে কোনো একটাতে ক্লিক করাতে হবে, সবগুলোতে তো ক্লিক হলে হবে না, হবে যে কোনো একটাতে আমাকে কি করতে হবে, ক্লিক করাতে হবে। সেটা আমাকে কিভাবে করবো বলো? সবগুলো ক্লিক হয়ে গেছে ম্যাম। ওই ফোন নাম্বারের মতো হ্যাঁ বলো। এখানে নেম দিয়ে দেবো জেন্ডার, তাহলেই হয়ে যাবে। নেম ইকুয়ালস টু, এটা যেহেতু জেন্ডার, ওকে বুঝিয়ে দেবো, তাহলেই একটা দেখো একটা দিয়ে ক্লিক হয়েছে, দেখতে পাচ্ছ, হ্যাঁ কি না? মানে ওর টাইপটা, মানে নেমটা জেন্ডার দিয়ে দেবে, একটাই জেন্ডার হয়, তো সেজন্য একটাই হয়ে গেল। এরপর কেউ যদি ধরো কোনো একটা ফাইল আপলোড করতে চাইছে, দিদি যদি আমি কোনো একটা ফাইল আপলোড করতে চাই, তাহলে আমি কিভাবে করব, কিভাবে আমি ফাইল আপলোড করব সেটা আমাকে দেখতে হবে। আমি যতটা বোঝালাম ততটা বোঝা গেছে, হ্যাঁ কি না? হ্যাঁ ম্যাম। এরপর আমি কি করব, এটার মধ্যে একটা কোনো ফাইল ধরো আপলোড করব। তো ফাইলটা আমি কিভাবে আপলোড করব, আমি এভাবে লিখবো, ওখানে ব্রেক দিয়ে দাও, কতগুলো ট্যাগ অনেক নিচে নেমে যাবে। ওখানে লেবেল দেওয়ার দরকার নেই, যেহেতু তুমি ফাইল আপলোড করবে, তো জেন্ডারের মতো এরকমভাবে লিখবে ফাইল, বাস ফাইল, ফাইল লিখবে। ইনপুট টাইপ, টাইপটা কি, কি টাইপ, কি আপলোড করবে তুমি, ফাইল আপলোড করবে, সেজন্য টাইপটা লিখবে কি ফাইল। বোঝা গেছে? বাস ডান হয়ে গেল। দেখো সেভ করে নি, এই তো চলে এসেছে, হ্যাঁ কি না? এরপর লাস্টে ধরো লেখা থাকে এমন কিছু, যে আই চেকড, এরকম লেখা থাকে না, ইউ এগ্রি, আই এগ্রি, এরকম করে লেখা থাকে, তো লেখাগুলো থাকে, থাকে না, থাকে না বলো? হ্যাঁ দিদি থাকে। দেন আমরা সাবমিট করি ফর্মটা, তো সেরকম ভাবে সাবমিট করার আগে আমাদের কাছে একটা কি বলবো, একটা পারমিশন, আই এগ্রি, সেরকম দিয়ে একটা চেক বক্স নিয়ে নেবো, ইনপুট টাইপ। তো চেক বক্সটা আমাকে কি করতে হবে, ক্লিক করতে হবে। যদি আমি টিক দিই তবেই আমার কি হবে, তো দেখবো অনেক ফর্ম ক্লিয়ার সময় কি করতে হয়, চেক বক্সে টিক দিয়ে তারপরে আমরা নেক্সট পেজে দিতে পারি। যদি চেক না করি তাহলে কিন্তু যাবে না, সেই জন্য আমি লিখলাম চেক কথাটা, সেই জন্য আমি কি লিখলাম, এই চেক কথাটা লিখলাম। দেখো হয়েছে, এরকম এরকম একটা ফর্ম থাকে, তো ধর আমি লিখলাম, আমার নামটা লিখলাম রুম্পা, তারপরে আমার সেকেন্ড নাম লিখলাম,
চক্রবর্তী সিএইচ এয়ারে ট্যাপ দিয়ে নেক্সট পাসওয়ার্ড একটা দিলাম, ঠিক আছে। আমার ডেট অফ বার্থ দিলাম, ঠিক আছে। এরপর ডেটটা দিতে হবে 16 jan। আমার ফোন নাম্বারটা দিলাম 62957767। ইমেল আইডি দিলাম ধরো rumpa@gmail.com, ঠিক আছে। ফিমেল দেওয়া আছে, কোনো একটা ধরো ফাইল আমি আপলোড করতে চাইছি। এটা আমি ফাইলটা দেখো, এটা আপলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছ 3 ক্লাস and I agree। ম্যাম বলছি জেন্ডারটা মেলে সিলেক্ট করা আছে, হ্যাঁ মেলে সিলেক্ট করা আছে। হ্যাঁ, মেলটা তুমি যা কিছুতেই দিতে পারো, ঠিক আছে। আমি তখন মেল আইডি ফরম্যাটটা দিয়ে দিয়েছি, দেন এন্টার করবে, দেখবে সাবমিট নেবে না, কারণ এটার মধ্যে কোনো লজিক আমি ইনবিল্ড করিনি, থাকে না। আই চেকড, সাবমিট হলো না। বাকি কিন্তু দেখো ফিল আপ হলো, কারণ আমি আমি বলছি জেন্ডারটা ম্যাম, জিমেলটা নয় ম্যাম, জেন্ডারটা। জেন্ডার তো একটাই আছে, আচ্ছা ফিমেলে এই জায়গাটা কি বল, সরি, ঠিক আছে, বোঝা গেল, থাকে না। সাবমিট তখনই হ্যাঁ হবে ম্যাম, যখন আমি বুঝতে এটার মধ্যে পেরেছি। জাভাস্ক্রিপ্ট অ্যাড করব, তার আগে নয়। তাহলে একটা ফর্ম তৈরি হলো। হ্যাঁ। এরকমই হয় ফর্মগুলো আমাদের দেখতে। খতম। তাহলে টেবিল আমার HTML মোটামুটি কমপ্লিট। যা যা অসুবিধা হবে আমাকে জানাবে নেক্সট ক্লাসে। রেকর্ডিং ম্যাম বলছি সাবমিটটা এলো না যে। সাবমিট হবে না তো, জাভাস্ক্রিপ্ট তুমি ম্যাম বলছি সাবমিট বাটনটা আসেনি। সাবমিট বাটন তুমি এখানে লিখতে পারো সাবমিট, কিন্তু এটা তোমার সাবমিট হবে না। হ্যাঁ ম্যাম, ওটা একটা বাটন তুমি ক্রিয়েট করতে পারো। বাটন কিভাবে ক্রিয়েট করতে? বাটন, যে বাটনের নাম দিতে হবে সাবমিট। এখানে আমি যদি লিখি সাবমিট, ধরো একটা বাটন ক্রিয়েট করছি, বাটন সাবমিট, ঠিক আছে। এখানে আমি ডেটটা দিলাম, সব চলে গেল, উড়ে গেল, দেখতে পেলে? আমি যা যা লিখেছিলাম সব উড়ে গেল সাবমিটে ক্লিক করার সাথে সাথে। ডেটাবেসটা যেটা আমি আপলোড করেছি সেটা কিন্তু কোথাও যাবে না। তাহলে বাটনটা ক্রিয়েট করে বাটনের যা নাম দেবে সেটা এখানে দেখাবে। এইভাবে বাটন ক্রিয়েট করতে হবে। বাটন লিখে মিডলে তার নামটা দিতে হবে, তুমি বাটনের কি নাম দিতে চাইছো। ক্লিয়ার? তাহলে রেকর্ডিংটা স্টপ করছি, কিছু অসুবিধা হলে আমাকে জানাবে। সব বুঝা যাচ্ছে?